Hi everyone, good morning from Santuk. Welcome back to my channel Life of Preeti. তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি অফবিট কালিম্পংয়ে সানটুক ভিলেজে রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট হোমস্টের অল ডিটেলস নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটের ক্যাম্প সাইটে। তো এই ক্যাম্প সাইটের হোমস্টে থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে আছে। আর আজকে এই অফবিট কালিম্পং পার্ট 2তে আমি শেয়ার করব তোমাদের সাথে এই হোমস্টে থেকে তোমরা এখানে কিভাবে আসতে পারবে এবং এখানে কি কি অ্যাডভেঞ্চার করতে পারবে তার ব্যাপারে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করে এসেছিলাম যে এখানে এসে আমরা ক্যাম্প সাইটে একদিন স্টে করব। যখন আমরা বুকিং করি তখন আমরা হোমস্টের যারা বুকিং নিয়েছিল তাদেরকে আমরা কিছুই জানাইনি, ভেবেছিলাম ডাইরেক্ট ওখানে গিয়ে ওদের সাথে কথা বলে নেব। ঠিক সেই মতোই হোমস্টেতে এসে সবার আগে হোমস্টেটা যারা দেখাশোনা করে তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করাতে তারা আমাদেরকে বলল যে হ্যাঁ, ওদেরই একটা ক্যাম্প সাইট আছে 3 থেকে 4 কিলোমিটার দূরে। তো সেখানেই আমরা সারাদিন কাটাতে পারি। ইভেন এখানে ক্যাম্প সাইটে চাইলে আমরা স্টেও করতে পারি রাতে, সব কিছু ওরাই প্রোভাইড করবে। কিন্তু যেহেতু আমরা 4 জন মেয়ে মিলে এই ট্রিপটা করছি, সো আমাদের মনে হয়েছে এটা একটু রিস্কি হয়ে যাবে, তাই জন্য আমরা রাতে থাকার কোনো রকম চান্স নিইনি। বাট তোমরা যদি কেউ এখানে স্টে করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। ওরা তোমাদেরকে সমস্ত রকমের সুযোগ সুবিধা প্রোভাইড করবে, যেমন ফুড, টেন্ট, এক্সেট্রা এক্সেট্রা। ওয়াশরুম তো অলরেডি ওখানে আছে, যেটা যখন এরপরে তোমরা আমার ভিডিওটা দেখবে সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার বলি হোমস্টে থেকে এখানে আসার প্রসেসটা। তো হোমস্টে থেকে 3 থেকে 4 কিলোমিটার গাড়িতে করে এসে প্রায় 1 ঘন্টার একটা ছোট হাইকিং করেই কিন্তু এই ক্যাম্প সাইটে পৌঁছাতে হবে। তো হোমস্টে থেকে আমাদেরকে একটা গাড়ি করে ওরা আমাদেরকে এই হাইকিং পয়েন্টের স্টার্টিং অবধি পৌঁছে দেবে এবং সেখানেই একজন দাদা আমাদেরকে জয়েন করবে এবং উনি আমাদের সাথে পুরো দিনটাই থাকবে এবং আমাদের যা যা সমস্ত রকমের হেল্প উনি করবেন এবং উনি আমাদেরকে ফেরার সময় আমাদেরকে মেন রোড অবধি পৌঁছে দেবে এবং তারপর সেখান থেকে গাড়িতে করে আমাদেরকে হোমস্টেতে পৌঁছে দেবেন। আর এর জন্য এই হোমস্টে আমাদের থেকে চার্জ নিয়েছিল টোটাল 1000। আর যদি তোমরা কেউ রাতে এখানে স্টে করতে চাও সেটা কিন্তু ডিপেন্ড করবে যে কেমন কীরকম পার্সন হচ্ছে তার উপর, এবং সেটা তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। আমরা কিন্তু অফ সিজনে আসাতে ক্যাম্প সাইটটা খালি ছিল, কিন্তু যখন তোমরা সিজনে আসবে তোমরা অবশ্যই কিন্তু সমস্ত রকম বুকিং করেই আসাটাই ভালো হবে। হাঁটতে হাঁটতে আর এই সুন্দর মনোরম প্রকৃতিকে উপভোগ করতে করতে জঙ্গলের রাস্তা দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে, এই অ্যাডভেঞ্চার ক্যাম্প সাইটে। তো এটাই হচ্ছে সেই ক্যাম্প সাইট। আর দেখো এই রাস্তাটা, যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা দিয়ে কিন্তু যাওয়া যাবে না। এই ব্রিজটার নিচ থেকে একটা ছোট্ট কাঠ মতো পাতা আছে, ওটা থেকে আমরা যাবো। তুমি আমার ভিডিওতে এক্ষুনি সেটা দেখতে পাবে। এখানেও টেন্ট করে, আমরা এখানে রান্নাটা করতে পারি। हो जाता ना कुछ टेंट लगे थे हम लोग। আজকে কিন্তু আমরা এখানে নিজেদের মতন রান্না বান্না করে খাবো। তো তার জন্যই এখানে পৌঁছেই একটু জায়গাটা ভালো করে দেখে শুনে আমরা আমাদের কাজে লেগে পড়েছি। তো সবার আগেই স্টোভটা আমি তোমাদেরকে বলে দিই, স্টোভটা আমি অফলাইন থেকে কিনেছি, বিকজ আমাদের কাছে টাইম খুব কম ছিল অফলাইন অর্ডার করার। কিন্তু তোমরা যদি কেউ নিতে চাও তোমরা অ্যামাজন থেকে নিয়ে নিতে পারো। আর সবজি, তেল, ম্যাগি আর এক্সেট্রা এক্সেট্রা যেগুলো যেগুলো লেগেছে সেগুলো আমরা লোকাল শপ থেকে কিনে নিয়েছিলাম।
আর টুকটাক বাসনপত্র যেগুলো আমরা আমাদের বাড়ি থেকেই নিয়ে এসেছি। আর যদি তোমরা সেটা না করতে চাও তাহলে হোমস্টেতে কন্ট্যাক্ট করতে পারো, ওরা তোমাদেরকে সেগুলি প্রোভাইড করে দেবে, বাট সেগুলো কিন্তু চার্জেবল। আর যেহেতু ফার্স্ট টাইম আমি স্টোভটা ওপেন করছি বা ফার্স্ট টাইম এই স্টোভটা আমি চালাবো জীবনে, তো ওই জন্য আমার খুব একটা আইডিয়া ছিল না, তাই একটু টাইম লেগেছে ওটাকে করতে। এই করার পরে আমরা এখানে এখন গরম জল নিয়ে এসে চা বসিয়ে দিয়েছি চা খাবো বলে। তো এই ঝর্নার থেকেই জল নিয়েছিলাম, বাট দেখো এখানে একটুখানি নোংরা পড়ে গেছে, জলটা ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নিচ্ছি। তো এবার এই গরম জলটা ফুটে গেলে আমরা আগে ফার্স্ট আমাদের চাটা এনজয় করব। এত সুন্দর জায়গায় যদি চা না খাই তাহলে তো হতেই ভালো লাগবে না, না? তো এই যে চা হয়ে গেছে, আমরা কিন্তু লাল চাই প্রেফার করি, সেই জন্য আমরা লাল চাই খাচ্ছি। আর এই কাপ যেটা দেখছি এগুলো আমরা সবটাই কিনে নিজেদের বাড়ি থেকেই নিয়ে এসেছি, যাতে করে অ্যাটলিস্ট এক্সট্রা চার্জটা আমাদেরকে দিতে না হয়। তো এবার এই চাটা খাবো, চাটার সাথে সাথে সুন্দর মনোরম দৃশ্যটাকে এনজয় করবো। তোমরাও চাইলে তোমরাও এভাবে কিন্তু একটা দিন তোমরা স্টে করতে পারো এখানে। আর এই যে এখানে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, এবার এখানে একটা সুন্দর আমরা চপিং বোর্ড বানিয়ে নিয়েছি পাথরকেই। এবার এখানে হবে আমাদের চপিং, আর এই চপিং করার পরেই আমরা বানাবো আজকের দুপুরের লাঞ্চ। আর এই ম্যাগি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এবং খুব কম তেলে এটা করতে পারবে। তো ওই জন্য আমরা এটাই চেষ্টা করলাম যে এই ম্যাগিটাই আমরা করি, যাতে করে আমাদের খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যাবে আর আমরা তাড়াতাড়ি খেয়েও নিতে পারবো, আর এই জায়গাটা আরও বেশি বেশি করে এনজয় করতে পারবো। তো সবার ফার্স্টে রেসিপিটাতে দেখো আমি কী কী দিচ্ছি। আদা আর রসুনের কুচি দিলাম তেলের মধ্যে, বাদ বাকি তোমরা ভিডিওতেই দেখতে পাবে, তো আমি আর বলছি না, তোমরা জাস্ট ব্যাপারটা দেখে নাও। তারপর সবজিগুলোকে দিয়ে সব সবজিগুলো একটু হালকা করে সতে করে নিয়ে যেই ম্যাগি মশলাটা ছিল সেই ম্যাগি মশলাটা দিয়ে ওটাকে একটু ফ্রাই করে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। অ্যান্ড তারপরে কাঁচা যেই ম্যাগিটা, ওই ম্যাগিটা কিন্তু ওর মধ্যে দিয়ে সেটাকে পরিমাণ মতো জল দিয়ে, যেটাতে তোমার মনে হবে যে ম্যাগিটা সিদ্ধ হয়ে যাবে, আর তার ম্যাগিটার জলটা পুরোটাই টেনে নেবে, অ্যান্ড তারপরেই তোমাদের ম্যাগি কিন্তু রেডি হয়ে যাবে। আমি বলে দিলাম কারণ আমার কাছে পুরো রেসিপিটার ভিডিওটা ছিল না, এই জন্য। তো এই যে হচ্ছে ম্যাগি আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা এখন ম্যাগিটাকে এনজয় করব। এই সুন্দর পরিবেশে বসে ম্যাগি খাওয়ার তো মজাই আলাদা, আর যেটা আমরা অনেক দিন ধরে করতে চাইছিলাম। তো আজকে আমরা এখানে করে ভীষণই মজা পেয়েছি। তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাতে আসতে পারো, এখানে এসে এরকম একটা অ্যাডভেঞ্চারাস মানে ক্যাম্পিং তোমরা করতে পারো, তোমরা খুবই মজা পাবে। ইভেন দেখো আমরা যখন ম্যাগিটা খাচ্ছি আমাদের সামনে ওই ল্যাভেন্ডার কালারের বাটারফ্লাই এসে ঘুরে বেড়াচ্ছে, তো আলাদাই এক্সপিরিয়েন্স। তোমরা যদি এখানে যাও তোমরা বুঝতে পারবে। আমরা ওখানে ভীষণই মজা করেছি। ইভেন এখন মানে ভিডিওটা যখন এডিট করছি তখন দেখে মনে হচ্ছে কাশ আমি এখন এখানে থাকতে পারতাম। তো এই যে দেখো যে জায়গাটা দেখছো, এখানে দুটো কিন্তু ওয়াটারফলস দেখতে পাচ্ছ, একটা সামনে যেখানে আমরা ক্যাম্প মানে রান্নাবান্না করেছি, এবং এখানে একটা কিন্তু আরেকটা ওয়াটারফলস রয়েছে। আর ওই যে এই জায়গাটা দেখছো, এই যে গাছের এই জায়গাটা, এইখানটাতে কিন্তু যেখানে আমি দেখো আঙুল দিয়ে একটু পরেই তোমাদেরকে দেখাবো, এই যে এই জায়গাটাতে এখানে কিন্তু চাইলে তোমরা ক্যাম্পটাকে স্টিচ করতে পারো, কারণ ওই যে জায়গাটা আগে যেখানটা ছিল ওখানটা কিন্তু অতটাও সেফ নয়। তো ওই জায়গা উপরের জায়গাটা কিন্তু অনেকটাই সেফ। এখানে তোমরা চাইলে তোমাদের টেন্ট পিচ করতে পারো, ইভেন তোমাদেরকে করতেও হবে না। তোমরা যদি হোমস্টেতে বলো তারা তোমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করে দেবে, এবং তারা পিচও করে দেবে, তারা তোমাদের সাথে থাকবে, সমস্ত কিছু করে দেবে, সমস্ত কিছু হেল্পও করবে। আর এই যে দেখো ডান দিকে এই যে ব্রিজটা থেকে যে সামনের জায়গাটা দেখছো, এই ব্ল্যাক কালারের যে পলিথিন দেওয়া, এটা কিন্তু ওয়াশরুম। তো এখানেই কিন্তু চেঞ্জ করা অ্যান্ড অল সব কিছু করতে হবে যদি তোমরা এখানে কেউ স্টে করো তার জন্য। ইভেন তোমরা যদি এখানে স্নান করতে চাও তার জন্য তোমরা কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারবে। তো এই যে এই সামনেটা থেকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখো যে এখানটা থেকে আমরা ওই সামনের দিকটা থেকে ক্যাম্প করেছিলাম। তো এই আমরা এখন আমাদের রান্নাবান্না আপাতত ম্যাগি খেয়ে আমাদের পেট ভরে গেছে। আমরা এই যে একটুখানি জলের মধ্যে মজা করে সবাই মিলে তারপরে কিন্তু আবার আমাদের খিদে পেয়ে গেছিলো, আর আমরা কোরিয়ান রামেন নিয়েছিলাম কলকাতা থেকে। তো ওটাই আমরা আবার এখানে বানাচ্ছি। অ্যান্ড আগের ভিডিওতে যেটা স্কিপ করে গেছিলো ম্যাগিটার, দেখো এই যে সবজিটাকে সতে করার পরে আমরা কিন্তু হালকা করে ওই মশলাটা দিয়ে জলটা দিয়ে ম্যাগিটাকে দিয়ে এই সেম প্রসেসেই কিন্তু আমরা এই কোরিয়ান র্যামেনটাকেও বানিয়েছি। তো যেহেতু কোরিয়ান র্যামেনটা একটু বেশি হয়ে গেছিলো কোয়ান্টিটি, তাই আমাদেরকে আবার ওই বড়ো বলে আমাদেরকে ট্রান্সফার করে ওটাকে বানাতে হয়েছে। এই যে কোরিয়ান র্যামেনটাও রেডি হয়ে গেছে। তো কোরিয়ান র্যামেনটা খেয়ে আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কারণ অলরেডি সন্ধে হতে যায়। তো এই যে আমাদের সমস্ত কিছু যা যা আমরা এখানে ইউজ করেছি সেগুলো এই দাদাটা এখানে সব কিছু ডিসপোজ করে দিচ্ছে। এটা একদিকে খুব ভালো যে আমরা কিছু নোংরা করে যাচ্ছি না, তো কোনো রিগ্রেট আমাদের থাকবে না।
তো এই যে এখান থেকে আমরা এবার বেরোবো। আমরা কিন্তু এসছি একটা রুট দিয়ে, আমরা কিন্তু যাবো এখান থেকে একটা অন্য রুট দিয়ে। তো আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে সামনে এই যে জায়গাটা দেখছো, এই যে এই ব্রিজটা ক্রস করে, তোমরা আগে আমার ভিডিওতে দেখেছে যে আমরা কিন্তু এই ব্রিজটা ক্রস করে ওই দিকটাতে গেছিলাম। তো এখন কিন্তু আমরা আসার সময় এই রুটটা দিয়ে যাবো, এই নদীর এখান থেকে যাবো আর কি। তো এখান থেকে আমরা আবার ওই সেম রুটেই জয়েন করবো, বাট একটু ডিফারেন্ট হয়ে যাবে এই জন্য আর কি। তো এই যে আমরা এখান থেকে এখন যাচ্ছি, এই রাস্তাটা একটু ডিফিকাল্ট, বাট হ্যাঁ একটু অ্যাডভেঞ্চারাস। তো আমাদের তো অ্যাডভেঞ্চার যদি কোথাও থাকে তো আমরা চেষ্টা করি সেটাকে কমপ্লিট করার, বিকজ তাতে করে লাইফে একটু চেঞ্জেস আসে অ্যান্ড লাইফে একটু অন্যরকমভাবে বাঁচা যায়, তাতে করে একটু লাইফের জীবনে বাঁচার রসদটা খুঁজে পাওয়া যায়। তো এই যে দেখো রাস্তাটা কিছুটা এরকম। আমি ছোটো ছোটো জিনিসগুলো তোমার সাথে শেয়ার করেছি যাতে করে তোমরা এখানে আসতে পারো বা তোমাদের ইন্টারেস্ট হয় এখানে আসার। আমি তো বলবো অবশ্যই এখানে আসো, তোমরা খুবই মজা পাবে, অ্যাটলিস্ট একটু অন্যরকম। আমরা চলে এসেছি মেন রোডে। তো আজকের মতো আমাদের হাইকিং কমপ্লিট। এখানে আমাদেরকে দেখো হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো এই গাড়িটাতে করেই আমরা যাব। তো এখান থেকে আমরা এই গাড়িতে করেই হোমস্টে অবধি যেতে মোটামুটি আমাদের টাইম লাগবে 10 থেকে 15 মিনিট বা হার্ডলি 20 মিনিট, এর থেকে বেশি নয়। তো আজকে আমরা থাকবো হচ্ছে এই হোমস্টের ডুপ্লেক্স রুমে। তো হোমস্টেতে দেখো এই যে হচ্ছে সেই আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। তো হোমস্টেতে পৌঁছে দেখো এটা হচ্ছে ডুপ্লেক্স রুম। অলরেডি তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো যে আমি ডুপ্লেক্স রুমের চার্জ অ্যান্ড অল সব কিছু শেয়ার করেছি। তো এখন তোমাদেরকে দেখাবো ডুপ্লেক্স রুমের ভিতরটা কেমন। আর যেটা তোমরা যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে অলরেডি আগের ভিডিওটা দেওয়া রয়েছে, তোমরা গিয়ে চেক করে নিও। আর এটা হচ্ছে এই রুমটা, এখানে মোটামুটি 5 জন থাকার ক্যাপাসিটি রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা খুবই ক্লিন, গিজার রয়েছে অ্যান্ড যেরকম সব কিছু থাকে। তো এই যে এখানে একটা ফ্যান রয়েছে যদি খুব গরম লাগে তার জন্য, যেহেতু এখন একটা মনসুন সিজন, তো সেহেতু খুব একটা ঠান্ডা নেই বাট খুব একটা গরমও নেই, তো আমাদের ফ্যান লাগেনি। এই যে সামনে দেখো নন্দী ডগিদেরকে আদর করছে, আর এখানে একটা বসার সুন্দর জায়গা রয়েছে, আর এখান থেকে খুব দারুণ ভিউ। আর যেহেতু আমরা খুবই টায়ার্ড ছিলাম তাই আমরা রাত্রেবেলা খুব তাড়াতাড়ি ডিনারটা করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আজকের মতো। গুড মর্নিং এভরিওয়ান। সান্টুকে আজকে এটা আমাদের লাস্ট ডে। দেখতে দেখতে দুদিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি। আর আজকে এটা আমাদের হোমস্টেতে চেক আউট ডে। তো এই হোমস্টেটায় অল ওভার এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো। আজকে আমরা এখান থেকে যাব কালিম্পংয়েরই আরেকটি অফবিট জায়গা বারমেখে, আর সাথে ঘুরে দেখে নেব কালিম্পংয়েরই খুবই জনপ্রিয় কিছু জায়গা যেগুলো তোমরা দিনের দিনে ঘুরে দেখে নিতে পারবে। আর সেই সমস্ত ডিটেলস থাকবে অফবিট কালিম্পংয়ের লাস্ট পার্টে, মানে অফবিট কালিম্পংয়ের নেক্সট পার্টে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ফর মোর অ্যামেজিং কন্টেন্ট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।